ভিতরে চলে যায়। ঠিক তখনই দরজায় নক করার শব্দ শোনা যায়। ভয়ানকভাবে দরজার বাইরে থেকে তার মেয়ের কণ্ঠস্বর শোনা যায়, বাবা দরজাটা খোলো, আমি ফিরে এসেছি। ছোট সাহেব আনের পোশাক পৌঁছে দেওয়া হয়েছে, দরজাটা খোলো। এতে বাবা আতঙ্কিত হয়ে রান্নাঘরের দিকে তাকায়। একটু আগেই তো তার মেয়ে রান্নাঘরের দিকে গেল, তাহলে এটা কে? এটা একটা ভয়ঙ্কর অশুভ প্রেতাত্মা। সে ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক তখনই রক্ষাকবচ ছিঁড়ে কাবার্ডের ভিতর থেকে একটা ভয়ঙ্কর ভ্রূণের আত্মা, অর্থাৎ একটা ছোট বাচ্চার অশুভ আত্মা বেরিয়ে আসে। এদিকে তার মেয়ে দরজার বাইরে থেকে বাবার ভয়ার্ত কণ্ঠস্বর শুনে বাবাকে বারবার দরজা খুলতে বলতে থাকে। ঠিক তখনই অশুভ ভ্রূণ আর ভয়ঙ্কর মেয়ে প্রেতাত্মাটি তার উপর আক্রমণ করে ওঠে। বাবা বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। সে তার মেয়েকে বাঁচাতে ভেতরের দরজাটিও লাগিয়ে দেয়। এরপর ভয়ানক ভ্রূণটি এসে তার গলায় কামড় দিয়ে তার উপর আক্রমণ করে দেয়। চারিদিকে কেরোসিন পড়ে আগুন ধরে যায়। এটা দেখে মেয়েটির বুক কেঁপে ওঠে। সে হাউমাউ করে কান্না করতে থাকে। এটা একটা অভিশাপ যা মানুষের স্বার্থ হাসিলের জন্য সংগঠিত হয়েছিল, এবং এর সাথে জড়িয়ে পড়লে মৃত্যুই একমাত্র এর মূল্য পরিশোধ করতে পারে। অভিশপ্ত ঘোস্ট চাইল্ড বারবার তাকে আক্রমণ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে মারা যাচ্ছে। মনে হচ্ছিল এখানেই সব শেষ, কিন্তু না, অতীতের করা পাপ এবং অভিশাপের মুখোমুখি সবাইকেই হতে হবে। আছে নাকি তোমার করা অতীতের কোনো পাপ? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক দিয়ে কমেন্টে ভালোবাসা জানাতে ভুলো না। আল্লাহ হাফেজ।